নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর সাথে সাথে জোড়া ইলিশ পুজো হয়। ব্রাহ্মণে পুজো করছে, দেখো জোড়া ইলিশ বাজার থেকে কিনে আনতে হয়েছে। যতই তোমার টাকা লাগুক না কেন, পোনা মাছ মেরে পুজো করা যাবে না। পুজো করতে গেলে ইলিশ মাছই পুজো করতে হবে, আর তা আবার জোড়া, বুঝতেই পারছো, পকেট পুরো খরা। যাই হোক, দেখো ব্রাহ্মণে পুজো করছে। ইলিশ মাছের সঙ্গে আলু দিতে হয়, বেগুন, শিম দিতে হয়। কুলোর উপরে রেখে মাছ পাতার উপরে এই দুটো মাছগুলো রাখতে হয়। এই পুজোটা আমাদের প্রাচীন কাল থেকে হয়ে আসছে, বহুত দিনের পুজো। আর এবারে দেখো আমার মা চুলের ডগা দিয়ে এই মাছগুলোকে টেনে টেনে সুন্দর করে বের করবে। এটাও খুব সুন্দর লাগবে, দেখবা তোমরা, তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়িতে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে জোড়া ইলিশ পুজো করতে হয়। ইলিশগুলো দেখো ছোট নয় কিন্তু, দুটোই কিন্তু বড় বড় সাইজ, বুঝতেই পারছো। ব্রাহ্মণে পুজো করছে, মা দেখো শিলনোড়া রাখছে। শিলনোড়াটা রাখতে হয় ওখানটায়, তারপরে চুলের ডগা দিয়ে এইটাকে টেনে টেনে বের করবে। দেখো আমাদের নিয়ম, বংশ পরম্পরায় নিয়ম। দেখো কত সুন্দর করে বের করছে, দেখো ঘর থেকে বাইরে পর্যন্ত নিয়ে যেতে হয়। দেখো তোমরা, আর নিজেরা কমেন্ট করবে কিন্তু ভালো লাগলে। দেখো কত সুন্দর লাগছে। জোড়া ইলিশ পুজো সরস্বতী পুজোর দিনকে আমাদের বাড়িতে পুজো করতে হয়। দেখো বন্ধুরা, ধন্যবাদ।